আমেরিকা আলোচনা করে যে না এটা করা ঠিক হবে না, ওইটা মানবাধিকার লঙ্ঘন, এটা ঠিক না, ওইটা ঠিক না, যুদ্ধ চাই না, এবার সে শান্তি চায়, এরকম একটা স্লোগান দিয়ে আসলো। কিন্তু মাদুরোর সাথে সমস্যাটা কি? ভেনেজুয়েলার সাথে খুব কি গুরুতর? দর্শক, শেষ পর্যন্ত ভেনেজুয়েলায় অভিযান চালালো আমেরিকা এবং এটার কি বলবো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে ধরেও নিয়ে আসছে। মানে যেদিন হামলা চালাইছে, ভোরবেলায় হামলা চালায় সেখান থেকে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে উঠায়ও নিয়ে চলে আসছে। কয়েকটা শিরোনাম একটু শোনেন, তাহলে বুঝতে পারবেন যে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর এই ধরনের অভিযান চালানো যায় কিনা। সম্ভবত আমেরিকা এবং ট্রাম্পের জন্য জায়েজ, আর কারোর জন্য জায়েজ না। মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে, সিবিএস। তারপরের শিরোনামটা হলো এটি ছিল একটি চমৎকার অভিযান ট্রাম্প। ভেনেজুয়েলার ক্ষমতায় কারা যাবে স্পষ্ট নয়, ঐক্যবদ্ধভাবে এই হামলা প্রতিরোধ করার ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রীর। তারপর শিরোনাম হচ্ছে ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট। কারাকাসে, অর্থাৎ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমানবন্দরে বিস্ফোরণ, আগুন। তারপরে শিরোনামটা হচ্ছে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। তাহলে এই দেশে, এই বিশ্বে কার স্বাধীনতা থাকবে, কার স্বাধীনতা থাকবে না, এগুলি তো সবকিছু তাহলে নির্ভর করে শক্তির উপরে। যেমন পুতিনের শক্তি ছিল বলে সে ইউক্রেনের উপর হামলা চালাইছে, ইসরায়েলের শক্তি আছে বলে সে গাজার উপরে চালাচ্ছে, স্টিম রোলার চালাই যাচ্ছে, কত শত মানুষকে মেরে ফেলছে। তো শক্তিরই মানে শেষ পর্যন্ত আমেরিকা আবার এগুলি আলোচনা করে যে না এটা করা ঠিক হবে না, ওইটা মানবাধিকার লঙ্ঘন, এটা ঠিক না, ওইটা ঠিক না, যুদ্ধ চাই না, এবার সে শান্তি চায়, এরকম একটা স্লোগান দিয়ে আসলো। কিন্তু মাদুরোর সাথে সমস্যাটা কি? ভেনেজুয়েলার সাথে খুব কি গুরুতর? বলা হচ্ছে মাদক চোরাচালান করে। তো বারবার ভেনেজুয়েলা বলতেছে ঠিক না। তাদেরকে রীতিমতো তাদের সমস্ত স্থল এবং জলসীমানা অবরুদ্ধ করে রাখছে। তাদের কোনো তেলের ট্যাঙ্কার বেরোতে পারে না, সেগুলি আটক করা হচ্ছিল বেশ কিছুদিন থেকে। যেটা বলা হচ্ছে যে ভেনেজুয়েলায় যে অমূল্য রতন আছে, খনিজ সম্পদ আছে, তেল আছে, সেগুলো উত্তোলন করতে চায়। তো বিরোধী দলীয় যে নেত্রী, যে নোবেল পুরস্কার পাইল শান্তিতে, সে আবার কট্টর ইসরায়েলি সমর্থক। তাতে ট্রাম্পের সমস্যা নেই, বরং এতে সুবিধা। ট্রাম্পের লক্ষ্য হচ্ছে সেই ভদ্রমহিলা, যে নোবেল পাওয়ার নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই, তাকে মাচোদো তার নাম, তাকে ক্ষমতায় বসানো এবং ভেনেজুয়েলাকে এক ধরনের তাদের দাস বানানো। এটি হচ্ছে লক্ষ্য। অর্থাৎ মূল লক্ষ্যটা হচ্ছে একটা বাণিজ্য, অর্থনৈতিক যুদ্ধ। অর্থনৈতিক যুদ্ধ চাপাই দেওয়া হলো একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে। নির্বাচিত সরকার একটা ক্ষমতায় আছে, সে ফ্যাসিস্ট হইতে পারে, যাই হইতে পারে না কেন, একটা দেশে হামলা চালায় এইভাবে প্রেসিডেন্ট তার স্ত্রীকে উঠায় নিয়ে আসার, এটা কি পারে কোনো তাহলে এইটা যদি আমেরিকা ভাঙে, তাহলে সবাই যার যার মতন করে সে শক্তি প্রদর্শন করবে। এখানে তাহলে কিসের, সবকিছু তছনছ করে দিল। ট্রাম্প এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে এখানে যার শক্তি আছে সেই খেলবে, যার শক্তি নেই সে হচ্ছে পদানত হবে, পরাস্ত হবে। এটা আবার নতুন করে প্রমাণ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক।